আজকের আমার কাইয়ুমের জন্মদিন, তো জন্মদিনে বিশেষ কিছু করব না, ভাবছি একটু বিরিয়ানি করব। তাই আমি এখানে মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে, মশলাগুলো হালকা করে ভেজে নিতে হবে। এখানে আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি 3 কেজি মাংস। মাংসটা সিদ্ধ করে নেব। আর আলুটা অলরেডি সিদ্ধ করে রেখেছিলাম, এবার ভেজে নিচ্ছি। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে আমি ভিডিওটা বেশি বড় করছি না, শর্টের মধ্যে দিয়েই দেখাচ্ছি। অন্য কোনো ব্লগের মধ্যে আমি ক্লিয়ারভাবে দেখাবো। এখানে আমি ওই তেলেতে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। একই তেলের মধ্যে পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। এবারে আমি বিরিয়ানি মাংসটা কষানোর জন্য এখানে তেল আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল করে নেবো। এখানে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে। বেশি মশলা দিয়ে করব না, হালকা স্লাইস করে দিয়ে বিরিয়ানিটা করব। বাচ্চারা খাবে, বাচ্চারা বেশি মশলা হয়ে গেলে খেতে পারবে না। এখানে আমার প্রায় মাংসটা হয়ে এসেছে। এবার মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, শুকনো করে নামিয়ে নেব। তাই এখানে আমার বিরিয়ানিটা একদম হালকার উপর থেকে করব, কারণ সব বাচ্চারাই খাবে। বাচ্চারা বেশি ঝাল মশলা পছন্দ করে না, একদম হালকা মশলা দিয়ে করব। এখন আমি এর মধ্যে হয়ে এসেছে বিরিয়ানি মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিলে আমার মাংসটা কষানো রেডি হয়ে যাবে। এখানে আমি এইবারে ভাতের জন্য পানি নিয়ে নিয়েছি। এবারে আমি ভাতের চালটা আমি অলরেডি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। এবার আমি পানিটা একটুখানি ফুটিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি নুন। আমি পানিটা ফোটানোর আগে নুনটা দিয়ে নিই। দিয়ে চাল আমার হয়ে গেছে। ভাতটা খুব শর্ট টাইমের মধ্যেই দেখাচ্ছি। এখানে আমার বিরিয়ানিটা এবার আমি ভালো করে সাজিয়ে নেব। এখানে সব কিছু রেডি করা আছে। এখানে আমি বেরেস্তাটা একটু ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি কোনো মশলা অ্যাড করব না, বাচ্চাদের জন্য বিরিয়ানিটা করছি, একদম হালকাভাবে করব। এখানে বেরেস্তাটা আমি দিয়ে একটু কালার দিয়ে দেবো, একটু রং দিয়ে দেবো হালকা করে। আমি রং বেশি পছন্দ করি না, আমি হালকা করেই দিই বিরিয়ানি। সব সময় কালারটা সুন্দর আসে, বেশি দিলে বিরিয়ানির কালারটা আমার ভালো লাগে না, হালকা হালকা থাকলে ভালো লাগে দেখতে। এখানে আমার রং দেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো এর মধ্যে সব ঢেলে এক এক করে সাজিয়ে দেবো। আলুগুলো এক এক করে ভালো করে সাজিয়ে দিয়ে এর উপরেই আমি মাংস কষানোগুলো এর উপরেই দিয়ে দেবো। মাংসগুলো এর মধ্যে দিয়ে ওর মধ্যে গোলাপ জল, কেওড়া জল, দুধ আমি দুধের মধ্যেই ফুটিয়ে রেখেছি। ঘিটা দিয়ে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি। ফ্লেভার, মিঠে আতর আমি সব একসঙ্গেই একটা পাত্রের মধ্যে গুলে রেখে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়। কারণ বাচ্চা পেরেশানি করছে, বাচ্চার শরীরটাও ভালো নয়। তো আমার এখানে প্রায় বিরিয়ানি সাজানোটা প্রায় শেষের দিকে। তো আমি আর বেশি লম্বা করছি না, ভিডিওটা খুব শর্ট টাইমের মধ্যে করেছি। যতটুকু সময় পেয়েছি আপনাদের দেখানোর জন্য করেছি, যে আজকের আমি কাইয়ুমের জন্য কি করেছি। বেশি কিছু করতে পারিনি, কিছুই করিনি, শুধু বাচ্চাদের একটুখানি নিয়ে মজা করার জন্য এতটুকুই করেছি। তো আপনাদের কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। আর বিরিয়ানিটা কেমন হয়েছে সবাই আমাকে বলবেন, কার কার ভালো লেগেছে। বিরিয়ানিটা আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে, সাজানো প্রায় কমপ্লিট। এবারে আমি একটু ওকে আগুনের মধ্যে দমে দিয়ে দেবো। তো এই আমার সাজানো কমপ্লিট। উপর দিয়ে আরেকটু আমি মিঠে আতরটা একটু দিয়ে দিচ্ছি, যেটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালো করে, চারিদিকে আটা দিয়ে আটকে দেবো। দিয়ে আমি ঢেকে এবার একটু গরম আগুনের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি তারপরে একটু পায়েস রান্না করব। দুধটাও অনেকক্ষণ থেকেই যাবৎ ফুটছে, হালকা করে দেওয়া ছিল গ্যাসটা। এবারে আমি 200 গ্রাম চাল নিয়েছি। চালটা ধুয়ে কমপ্লিট করে রেখেছি। এবার আমি হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দেবো। দুধটা ভালো করেই ফুটে গিয়েছে। তা দুধটা অনেকটাই কমে গিয়েছে, ঘনও হয়ে গিয়েছে। এবার আমি চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। চালটা সিদ্ধ হবার ব্যাপার আছে, একটু আমি আগুনটাকে একটু আস্তে করে দেবো, যাতে চালটা একটু সিদ্ধ হয়। মানে জোরে দেওয়া থাকলে দুধটা আরও কমে যাবে। আচ্ছা, আমি আমার পায়েসের মধ্যে বাতাসা মিচড়িটা অ্যাড করি, কারণ এতে পায়েসটা দেখতে খুব সুন্দর লাগে। আর পায়েসের একটা কালার আসে খুব মিষ্টি,
খুব সুন্দর লাগে আর খেতেও স্বাদেও খুব দারুণ হয়। আমাকে এটা ভালো লাগে। আপনারা কি কি করেন একটু কমেন্টে জানাবেন। তো আমার পায়েসটা প্রায় হবার মুখে। আমি বেশি লম্বা করছি না, ভিডিওগুলো আমি একটু শর্ট করেছি। তো আমি একটু কয়েকটা এলাচ দিয়ে দেবো, আমি এর মধ্যে কিছু দেবো না। এলাচটা ভালো ফ্লেভার আসবে, খুব ভালো লাগে আমার। আমি অলরেডি আগে থেকেই কাঁচা বাদাম, চিনে বাদাম, কাজু বাদাম এগুলো সব আমি গুঁড়ো করে রেখেছি। গুঁড়ো করে দিলে পায়েসে হচ্ছে কিনা স্বাদটা আরও ভালো আসে আর বাচ্চাদের গালে পড়বে না। বাচ্চারা এমনিই খেতে চায় না, বানানো সবাই পছন্দ করে না, যার কারণে আমি গুঁড়ো করে রেখেছি। আচ্ছা, এই পায়েসের মধ্যে আমি একটু মধু, ঘরোয়া মধু, আমাদের পাশের বাগানে মৌমাছি চাক করেছিল, সেখান থেকে মধু ভাঙা ছিল, সেই মধু আমি একটু অ্যাড করে দিয়েছি। তাতে খেতে খুব সুস্বাদু হয়। আমার পায়েসটা রেডি, এখন দেখতে পাচ্ছেন পায়েসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমার মা কেক নিয়ে চলে এসছে। কাইয়ুমের নামটা তো এখানে স্পেলিং ভুল দিয়েছে, তো এখানে সব কিছুই এমন কিছু ডেকোরেশন করা হয়নি, এমনি সিম্পলভাবে বাচ্চাকে নিয়ে মজা করে কেক কেটে খাওয়া হবে, কিছুই করা হয়নি, কিছু করবও না, সেইভাবে আমাদের কিছু করতে নেই। তার কারণে এমনি বাচ্চাদের জন্য মজা করে একটা কেক আনানো হয়েছে, এটা সবাই মিলে কেটে খাওয়াবো বলে, তো আর কিছু করিনি। তো এখানে সব বাচ্চারা বসে গিয়েছে কাইয়ুমকে নিয়ে কেক কাটার জন্য, সবাই তাড়াহুড়ো করছে। তো কাইয়ুম তো বদমাস, কাইয়ুম খুব পাকামো মারছে। কাইয়ুমের জুতোটা খুলে দিচ্ছি, না এক লাথি মেরে কেকটাকে হটিয়ে দেবে। কাইয়ুম খুব ছটফট করছে, হাত ছুটছে, পা ছুটছে, কোন মুহূর্তে কেকটাকে নষ্ট করে ফেলবে। তো আমি তাই বলছি তাড়াতাড়ি কেকটাকে কেটে নিতে, কেটে নিয়ে কাইয়ুমকে এপারে দিয়ে দিতে। কাইয়ুম তো কেকটাকে ধরবে বলে তো খুব ব্যতিব্যস্ত হয়ে গেছে। এখানে ইনাইয়া একা খুব আনন্দের মধ্যে আছে, তালি দিচ্ছে, ইনাইয়া খুব মজা করছে। এখানে কাইয়ুমের প্রায় কেক কাটা শেষ। কাইয়ুম তো কেকটা একা ধরবে বলে ওরকম চেল্লাচিল্লি করছে। এখানে ইনাইয়া খুব সুন্দর এনজয় করছে, তালি মেরেই যাচ্ছে। এখানে কেক কাটা হয়ে গিয়েছে। কাইয়ুম খুব বদমাইশি করছে, পাকামো করছে কাইয়ুম কেকটা ধরার জন্য, ধরতে দিচ্ছে না বলে ও পাকামোটা বেশি করছে। আমি কাইয়ুমকে নিয়ে চলে আসছি, কারণ কোন মুহূর্তে কেকের মধ্যে হাত মেরে দেবে। এখানে সব কিছু পর্ব শেষ। তাই এখানে আমার সব রেডি হয়ে গিয়েছে সব কিছু। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা দেখে? খুব শর্ট আকারের আমি ভিডিওটা তৈরি করেছি, আপনারা সবাই জানাবেন। এখানে কাইয়ুম একা বসে পাকামো মারছে, এখানে বসে বসে তো নামছে না, ও কান্নাকাটি করছে। তো ওখানে খেলা করছে, একা বসেই খেলুক। তো আমার এখনও বাকি কাজ অনেক পড়ে আছে, আর আমি সেদিকে গেলাম না। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন।